হাসিরে বাটানি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আপনার বাসা কই ভাই? আপনি কে ভাই, কোথা থেকে এসেছেন? আমার বাসা এইখানেই, এই রানীগঞ্জে। আশেপাশে আমারই বাসা। তা আপনি মন খারাপ করে এখানে বসে আছেন সকাল থেকে? এমনি আছি। তারপরেও আপনার মন খারাপ করেন কি? বাসায় কিছু হয়েছে না? না, বাসায় কিছু হয় সমস্যা আছে। আর মতুন ভাই, আরে আজ হুজুর একটা এটা বসে আছে, মন খারাপ। বাসায় যে কই এতো দেখি হুজুরটা কি অবস্থা। সকাল থেকে এখানে বসে আছি, একটা মানুষও কেউ জিজ্ঞেস করলো না যে ভাই এখানে কেন বসে আছেন, কি যে আপনার মন খারাপ নাকি, কি হয়েছে, কোথায় বাড়ি, কেউ জিজ্ঞেস করলো না। তো আপনার ভিতরে আসলে মায়া মমতা আছে। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। كيف حالك يا أخي؟ আলহামদুলিল্লাহ তাইয়্যিব। شكرا الحمد لله. এই সকাল থেকে দেখতেছি ভাই যে এখানে বসে থাকা, তাই নাকি? মনটা খারাপ। ভাই সমস্যা কি? সমস্যা কি ভাই? মসজিদের ইমামতি করি। আচ্ছা আচ্ছা। মসজিদের ইমামতি করি তো। জি। তো গত সপ্তাহে সুদ নিয়ে আলোচনা করছি তো। জি জি জি। বক্তব্য দিচ্ছি সুদের। আচ্ছা। এই সুদ ঘুষের বক্তব্য দেওয়ার কারণে কেন যেন আমাকে ওয়ার্নিং লেটার দিয়ে দিয়েছে, মানে আমার ইমামতি থাকবে না। তাই নাকি? কি করবেন ভাই, এখন সুদ দিয়ে 6 লাভ হয়ে গেছে সারা। এখন বেতনও দিচ্ছে সব না। কথা বললে বলাই যায় না। জানতেছি কয়দিন ধরে বেতন, আজ মাসের চলে গেল, সেই 20 দিন পার হয়ে গেল, বেতন দিচ্ছে না। জি বাচ্চা কাচ্চা বউ পোলাপান নিয়ে, মানে বউ ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলবো? জি। আর মন খারাপ করে বসে আছে, বাড়িতে গেলেই তো এগুলো বাজার নিয়ে এসো, বাজার নিয়ে এসো। ভাই এদিকে চুপ করে বসে আছে, মনটা খারাপ। এই সুদের বক্তব্য, হক কথা বলার কারণে এদিকে এই সমস্যা। তারপরে প্রত্যেকটা মুহূর্তে ভাই, এখন ফ্যাসিস্ট সরকার গেছে, জি যাওয়ার পরে এখন নতুন কিছু ফ্যাসিস্ট জন্ম নিচ্ছে, যারা যারা আগে ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা কইছে, ওরাই এখন ফ্যাসিস্ট হয়ে গেছে। জি জি। এখন সামান্যতে একটু 19-20 বক্তব্যতে কি গইল না গুলো, হ্যাঁ আল্লাহর আইন যদি বলা যায়, এইটাই বললেই মনে হয় যে আমি জামাত ইসলাম। আরে এই প্রবলেমটা ভাই, সমস্যা কি করব। আর তো ভাই শুনেন, আমি মানে সাংসারিকভাবে, মানে অর্থনৈতিকভাবে খুবই অবস্থা খারাপ। জি পারতেছি না, কুলাতে পারতেছি না। হক কথা করা বলার কারণে যদি ইমামতি থাকে না ভাই, তো বিশেষ করে আপনাদেরকে আমি বলি, গত 2023 সালে জি। এক বছরে 6টা মসজিদের ইমামতি চেঞ্জ করছি। তাই নাকি? জি, আচ্ছা। 6টা মসজিদের ইমামতি চেঞ্জ করা মানে কি? আপনার আশ্বাসিত হন না? আশ্চর্য ব্যাপার। কেউ কেউ আবার হাসতেছে, আপনি খারাপ, আপনি খারাপ। জি জি। এই জন্য 6টা মসজিদ। ওই যে সুদের বক্তব্য দিছি, এই মুখে সুদের বক্তব্য দিয়েছে মেম্বারে দাঁড়িয়ে, আর কেশিয়ার সাহেব বসছিল ওই পাশে। জি। আর উনি সুদ খায়, তাহলে আপনি আমার সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। মানে এই মুখে বক্তব্য দিছি, মুখটা যেমন কয়েছে ঘুষের কথা, সেক্রেটারি সাহেব ওই পাশে বসে, উনি আবার সরকারি চাকরি করেন, ঘুষ খায়। আর মনে করছে উনি, আমি তো অতটা খেয়াল করি নাই। কে আর কোথায়, আমার কথা তো আমাকে বলতে হবে, একটু এদিক ওদিক মুখটা তো ঘোরাঘুরি করতে হবে, তাই না? জি এই পরিস্থিতি ভাই, আমরা শতকরা 95% মুসলমানের দেশে এইভাবে যদি হক কথা কোরআন বলতে হাদিসের কথা, হক কথা বললেই যদি ইমাম সাহেবের ইমামতি থাকে না, এ দেশে মন চায় না যে আর ভাই এ দেশে থাকো, কোথায় যাব? এই পরিস্থিতি ভাই। আচ্ছা ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। সবুর করেন, ইনশাআল্লাহ যদি জামাত সামনে ক্ষমতায় আসে তাহলে এই বৈষম্যগুলো দূর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা ভাই। সবাই মিলে এবার ঐক্য হই, জোটবাদী, হাতে হাত আশা কাঁধে রাখি কাঁধ আমরা মিলাইয়া ঐক্য হতে পারি ভাই। আমরা এবার জামাত ইনশাআল্লাহ ভাই। ইসলামকে আর আল্লাহ প্রত্যেকটা ইমাম, আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। প্রত্যেকটা ইমাম ঐক্য হওয়া দরকার। জি, সবাইকে আমাদের ঐক্য হতে একজন হবে। ইমামকে কথা বলেন, কেন বের করে দেওয়া হলো? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, হক কথা বলেন, হ্যাঁ। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। অবশ্যই, আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থুল কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলাহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহু ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক ঈমানদারগণকে ডাকে বললেন, হে ঈমানদারগণ, তুমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথাটা বলো। আল হাক্কু মুররুন ওয়া লাকানা দুররুন, সত্য কথা তিতাও যে হয় তাও বলো। আল্লাহর উপর ভরসা করেন ভাই, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন। দেখা হয়ে খুব ভালো লাগলো ভাই। দোয়া করবেন, হ্যাঁ? আমানিল্লাহ। আর দোয়া করবেন আমরা যেন এই দেশটা যেন ইসলামী সরকার হয়।
ইনশাআল্লাহ ইসলামী সরকার হয় ন্যায়নিষ্ঠা দোয়া করতে হবে, আমরা দাওয়া এগুলো দিতে হবে। হ্যাঁ আমরা দাওয়া তো সবাই মিলে এবার ইনশাআল্লাহ দাড়ি পাল্লায় সিল মারবো। হ্যাঁ ইনশাআল্লাহ এটা সিল মারবো ইনশাআল্লাহ একবার কড়াকড়ি ভাবে। ইনশাআল্লাহ আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার ব্যাপারে আলেম ওলামা সার্বক্ষণিক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ